কেন কবরে সাপ, কবরে দেওয়ার পরে সাপ, কিন্তু তারা দেওয়ার আগে কেন আমরা সাপ পাইলাম? ও বন্ধুরি, ও কালীপুর ইন্টারন্যাশনাল কনফারেন্স 2020 বাবারা, আজকে যারা এসেছো শুধু একটাই কথা বলতে চাই। ওই এলাকার একটা লোকে ডাক দিয়ে কয়, এই লোকটার কবরে কেন সাপ এসেছে, কিন্তু তার স্ত্রীকে জিজ্ঞাসা করার দরকার, তোমার স্বামীটা কেমন ছিল। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি আল্লাহরে বলে, আল্লাহ আমার স্বামীর প্রতি আমি রাজি ছিলাম, আমার নবী কই আমার আল্লাহ তার স্বামীটাকে জান্নাত দিয়ে দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাউন্ডটা একটু তুলে দেন। মাশাআল্লাহ, কত আর আওয়াজ আইব। মাগরিবের পর থেকে কিন্তু শুরু হয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনাদের পিছনে লাইটটা বন্ধ করো বাবু। সকলে মায়ার সুরে মহব্বতে প্রিয় নবীর উপরে দুরূদ শরীফ পড়বেন। জায়গা হচ্ছে না, রাত্র কয়টা বাজে? আড়াইটার উপরে বাজে। তো মহব্বতে দুরূদ শরীফ পড়বেন যেন রাসূল খুশি হয়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রেমের ফুল গোধারা তোমারই জন্যে মাতোয়ারা, আমি হতে পারি ঘর বাড়ি হারা, যদি তোমার প্রেমে শুধু পাই গো সাড়া। হে রাসূল তোমারই জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तेरी नस्ले पाक में है बाचा बाचा नूर का, तू है आईनी नूर तेरा, सब घराना नूर का। মাশাআল্লাহ।
মুআজ্জাজ ওয়া মুকাররাম ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, ঐতিহ্যবাহী কমলগঞ্জ উপজেলাধীন কালীপুর হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গৌসুল আজম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা কমপ্লেক্স ও মসজিদ সংলগ্ন এবং দাখিল মাদ্রাসা মাঠ, কালীপুর 29তম জিকরে এলাহি আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স। আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক উপমহাদেশের প্রখ্যাত আলেম দ্বীন সুলতানুল মুনাজিরিন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ নির্বাহী চেয়ারম্যান হযরতুল আল্লাম সাহেব কেবলা সিরাজ নগরী মাদ্দাজিল্লাহুল আলী, সুদূর ভারত মুম্বাই থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা মাওলানা মুফতি শামসুল মিসবাহি সাহেব, মুম্বাই ভারত। প্রধান আলোচক সাহেবজাদা সিরাজ নগরী অধ্যক্ষ সিরাজনগর ফাজিল মাদ্রাসা হযরতুল আল্লামা আল-হাজ মুফতি শেখ শিবির আহমদ সাহেব মাদ্দাজুল্লাহ আলী। আজকে আমার পূর্বে যিনি বয়ান করেছেন প্রিয়তম ব্যক্তিত্ব মাওলানা মুহাম্মদ সালামত রাজা কাদেরী সাহেব, বিশেষ করে আজকে যিনি সভাপতি ৬ নং আলীনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত বারবার নির্বাচিত চেয়ারম্যান, অসুস্থ শরীর নিয়েও যিনি স্টেজে উপস্থিত জনাব মোহাম্মদ ফজলুল হক বাদশাহ সাহেব, সহ সভাপতি দই মাওলানা মুমতাজ আলী সাহেব, হাজী মোহাম্মদ আব্দুল হাই আলাউদ্দিন সাহেব, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের মাহফিলে বিশেষ অতিথি আছেন মাওলানা আবু বকর সিদ্দিক আল মাদানী সাহেব, সার্বিক ব্যবস্থাপনায় জনাব মোহাম্মদ বুরহানুদ্দিন, সকলে একটু শুকরিয়া দান, কণ্ঠটা উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর উম্মত হতে পেরেছি, মোরা গর্ব করে বলতে পারি মোরা ধন্য প্রিয় নবীর জন্য, ঠিক কিনা বলেন? সন্দেহ আছে কি? নবীর জন্য আমরা ধন্য, নবী শ্রেষ্ঠ, আমরা উম্মত হিসাবে শ্রেষ্ঠ, এই জন্য নবীর উম্মত হয়েছি। কে কে খুশি একটু হাত তুলে দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, মাশরাকে আলা হযরত জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। আমাকে বিষয় দেওয়া হয়েছে ভয়াবহ কবর আযাবের আলোচনা। যে মুহূর্তে আমরা বসেছি এই সময়টা খুব গুরুত্বপূর্ণ, ঠিক কিনা বলেন? ক্যামেরাম্যান আপনারা সেট করে বসুন। সরভোগী মানুষ আছে নাকি? আচ্ছা ঠিক আছে। সকলে তিনবার আল্লাহকে ডাক দিবেন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহকে ডাক দিলাম তিনবার, নবীকে ডাক দিলাম তিনবার। এখন আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ইয়া রাসূলুল্লাহ বলা কি ফালতু স্লোগান না ঈমানি স্লোগান? কি ব্যাপার, এই সাইড আওয়াজ নাই কেন? ঘুমে পেয়েছে, তাহিরি বসছে, এখানে ঘুম আসলে কষ্ট পাবো। মনে করতে হবে রাত্র 2:45 বাজে না, এখন তো 2:45 বাজতেছে, মনে করতে হবে রাত্র কেবল 8টা বাজছে। আওয়াজটা দেখি তো, ও বরাবর আওয়াজই করে না। আচ্ছা আচ্ছা, সকলে ধৈর্যের সাথে বসবেন। আধা ঘন্টা চলবো ওয়াজ। আরে আসতে কইলি না, আধা ঘন্টা চলবো ওয়াজ আর আধা ঘন্টা চলবো ওয়াশ। কথা বলেন ঠিক না বেটি? আঙ্গুদেশের কিছু লোক আছে
যারা বলে 11টার পরে ওয়াজ করা ঠিক না, ফজরের নামাজ আছে, আর আমি বলি যারা এই কথা কয় হেরার ওয়াজ 11টার পরে পাবলিক শুনে না, এর লাগে চালাকি কইরা ওই 11টার আগে ওয়াজ শেষ করে দেয়। আর আমার প্রশ্ন হইল যে যারা নামাজ পড়ে সারা রাত ওয়াজ শুনলো নামাজ পড়বো, যারা পড়ে না হেরা 8টার সময় হইতে গেলে নামাজ পড়তো না। মাহফিল হয় কয়দিন? একদিন। নামাজ হয় প্রতিদিন। একদিন না হয় একটু রাত্রে কষ্ট করবে, ঠিক কিনা বলেন? এই জন্য অনেকে মনে করে আবার এই মাহফিলের আওয়াজটা শব্দ দূষণ। মুসলমান রে মুসলমান, বললে যে কি জবাবটা দেওয়া লাগবে? আরে আরে আশ্চর্য তো, প্রশাসনের ভাইরা একটু দেখেন তো, তোমরা এখানে আসলা কেন? সকলে আওয়াজ করে কেন আল্লাহু আকবার, আওয়াজ করে কেন ইয়া রাসূলুল্লাহ বলেন। যারা নামাজ পড়ে সারা রাত্র ওয়াজ শুনলো নামাজ পড়বে, যারা পড়ে না 8টার সময় ঘুমাই গেলে হতো না। এই জন্য যারা মাইকের আওয়াজকে শব্দ দূষণ মনে করে, আমি তাদেরকে বলবো ও বাবা, হয়তো আপনি সারাদিন ঘুমাইছেন, বাড়ি থেকে শুয়ে শুয়ে যদি আপনি থাকেন, অন্তত না আসতে পারলে অনেক মুরব্বী আছে অসুস্থ, মা বোন আছে অসুস্থ, মাইকের আওয়াজে গর্তিগত আওয়াজটা শুনতে পারে। কথাটা এমন আছে না? এই জন্য মাইকের আওয়াজকে শব্দ দূষণ মনে করে মাহফিলের বিরুদ্ধে অবস্থান নিয়েন না, নিলে কিন্তু সাকসেসফুল হতে পারবেন না। এই বিভাগ ইন্ডিয়ার একজন শিল্পী সোনু নিগম, সে বলেছিল আজানের শব্দটা নাকি শব্দ দূষণ। এগুলো আমরা মানি না। আজান এটা নামাজের শ্রেষ্ঠ আহ্বান, ঠিক না বলেন? এই জন্য আমরা আজানের পক্ষে আছি না নাই? নামাজের পক্ষে আছি না নাই? নবীর পক্ষে আছি না নাই? এই জন্য আপনাদেরকে কবর আযাবের কথা বলতে বলেছেন। আমি চেষ্টা করব বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী একটু মায়া অন্তরে রেখে ওয়াজটা শেষ করতে। দুইটা জিনিস আমি আপনাদের কাছে চাই, একটি হলো ধৈর্য আর একটি হলো মনোযোগ। এই জন্য যার জীবনে ধৈর্য বেশি তার জীবনের সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। as-sabru মিফতাহুল ফালাহ, ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি, ঠিক কি না বলেন? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথেই আমার আল্লাহ রয়েছেন। কথা কি সত্য না মিথ্যা? এই জন্য মনোযোগ দিবেন, বেশি লম্বা নয়। কালকে আমার আবার দিনে মাহফিল ওই যে কুমিল্লা বড়ুয়া, এশারের পরে মাহফিল লাকসাম, আবার রাত্রে 11টার সময় মাহফিল হইল কচুয়া। দিনে একটি, রাত্রে দুটি প্রোগ্রাম। যার যার সরকারি তেল দেন, যার যার চিন্তা করেন। সবাই যদি মনে করে আমি হাসতাম না, একজনের মুখে হাসি আসবে না, ঠিক কিনা বলেন? ও বন্ধুরে, গভীরে মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। একটু পিছনে যান, একটু পিছনে যান বাবা, এখানে হাতটা রাখলে আমার কাছে গরম লাগবে। একটু জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার কাছে চলে এসো, তুমি এখানে আসো, আমার কাছে চলে এসো, ঠিক আছে? একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে বলি আল্লাহু আকবার। ধন্যবাদ জানাই মৌলভী বাজার কমলগঞ্জ এই কালীপুর গ্রামের হাজার হাজার সুন্নি জনতাকে, যারা রাত্র 3টার সময় বসে আছেন। ধন্যবাদ জানাই ওসি মহোদয়কে, যার একান্ত দিক নির্দেশনায় ওনার বাহিনী ওয়াজ মাহফিলে কর্মরত আছেন।
যারা প্রশাসনিক ভাবে আজকের মাহফিলকে বাস্তবায়নের জন্য সহযোগিতা করেছেন, কমিটিদেরকে ধন্যবাদ জানাই। যারা এত সুন্দর একটি মাহফিল এলাকার জন্য উপহার দিয়েছেন, এত বড় আয়োজন, এতগুলো মানুষের উপস্থিতি। কিন্তু একবার শুধু চিন্তা করেন, গত বছর আমি মাহফিলে এসেছিলাম, এর আগেও এসেছিলাম, একবার মনে মাইক ধরেছি মাগরিবের পরে, আবার মনে হয় আশারের পরে হতে পারে। কিন্তু আমার মন বলছে এত গভীর রজনীতে এই বছর মাহফিলটা অনেক সুন্দর লাগতেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? প্যান্ডেলের ভিতরে জায়গা নাই, বাহির পর্যন্ত মানুষ। রাত্র 3:30টায় হাজার হাজার মানুষ। আমি গুনাহগার সর্বশেষ বক্তা হিসেবে এখানে হাত তুলেছি। এখানে একটু তাকায়া দেখেন তো অন্তরটা কেঁপে উঠে কিনা। উপরে লেখা আছে 29তম জিকিরে এলাহি। এই 29টা বছর গত হয়ে গেল। এখন যদি আমার বাদশা চেয়ারম্যানকে যদি বলি, ভাই আপনি তো অনেক দিন ধরে চেয়ারম্যান, আপনার চোখে দেখায় 29 বছরের ভিতরে কতগুলা মানুষ চলে গেছে, তিনি বলবে হুজুর কতজন গেছে আমি হিসাব দিতে পারবো না। এমন অনেকের বাবা আছে এই মাহফিলটা প্রথম শুরু করেছিলেন, কিন্তু সেই বাবা আজ কবরে এতিম হইয়া শুয়ে আছে। অনেকের মা এই পৃথিবীতে ছিল কিন্তু কবরে চলে গেছে। এমন হতে পারে আজকের মাহফিলটা কাহার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না। দিলটা নরম করে দেওয়া লাগবে। তুমি তো অস্তিত্বহীন ছিলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অস্তিত্ব দিয়েছেন। আল্লাহর কোরআন কত চমৎকার ভাষায় বলে দিয়েছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তো ছিলে নিষ্প্রাণ, তোমার মাঝে তো কোনো প্রাণ ছিল না, তুমি অস্তিত্বহীন ছিলে। আপনারা বলেন আমাদেরকে অস্তিত্ব দান করেছেন কে? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করছো? যার চোখ নাই তার জিগাও তোমার চোখ থাকলে তুমি কি করতা? সে বলবে হুজুর আমার চোখ যদি থাকতো আমি কোরআন দেখে দেখে তেলাওয়াত করে একটা অক্ষর পড়ে পড়ে 10টা নেকি অর্জন করতাম। গতবার ছিল লন্ডন থেকে আসছিলেন, নাম নাকি বুরহানুদ্দিন। হ্যাঁ বুরহানুদ্দিন, একটা মেয়ে ছিল স্টেজে ছোট ছোট করে আমাকে ফুল দিয়েছিল। আজকে ভিডিও কলে কথা বলছি, আমার বলতেছে হুজুর আমার মেয়েটা প্রতিবন্ধী না কি যেন বলছেন না। এই দেখেন দেখেন এখানে একটা ওয়াজ মিলাই দিয়ে যায়। যার জবান নাই তারে জিজ্ঞাসা করে জবান থাকলে তুমি কি করতা? সে বলবে হুজুর কোরআন তেলাওয়াত করতাম। যার চোখ নাই তার দিকে চোখ থাকলে তুমি কি করতে? সে বলবে হুজুর এই চোখ থাকলে আমার মায়ের চেহারা দিকে তাকায়া তাকায়া কবুল হজের সওয়াব অর্জন করতাম। যার দুইটা পা নাই তার জিজ্ঞাসা করো তোমার পা থাকলে তুমি কি করতে? সে বলবে হুজুর দুইটা পা যদি থাকতো মসজিদে আজান হতো আমি দৌড়ায়া দৌড়ায়া আল্লাহর ঘর মসজিদে চলে যেতাম। আমার সমাজের একটা অভ্যাস হলো কেউ যদি কালো হয় তার নিন্দা করে, কেউ যদি বোবা হয় তার নিন্দা করে, কেউ যদি অচল হয় নিন্দা করে,
কেউ যদি প্রতিবন্ধী হয় নিন্দা করে, আরো অনেক ধরনের বাজে কথাও বলে। আবার কেউ যদি হিজড়া হয় এদেরকে দেখলে বাজে কথা বলে, দমক মারে। অথচ আল্লাহর কোরআন বলে পৃথিবীর সকল সৃষ্টিগুলো বানাতে গিয়ে প্রত্যেকটা মানুষের চেহারা 1 2 3 4 বাবুল ভাই সহকারে 5 6 7 5 সবাই সহকারে 1 2 3 4 5 6 7 8 9 10 আমার সারিতে 10 জন বসা আছে। তাকায়া দেখেন তো একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারা মিলে না। জবান খোলো, জবান খোলো মুসলমান। একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারা মিলে না। কিন্তু আমার আল্লাহ কোরআনে কয় ফি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা বান্দা আমি আল্লাহ বানাইছি, কিন্তু চেহারাটা আমি আল্লাহ নিজে যেমন চাইছি তেমন করে বানাইছি। তাইলে এই সৃষ্টি কেউ বুবা হোক, কেউ আতর হোক, কেউ প্রতিবন্ধী হোক, কাউকে দেখলে মস্কারা করা যাবে না। যদি সৃষ্টি নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করো তাহলে তোমরা আল্লাহর দফতরে আসামি হয়ে যাবে। এখন প্রশ্ন হলো তোমার তো হাত আছে, পা আছে, তোমার সব আছে, তুমি কি করেছো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান। তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? কাহারো শিশুকাল, কাহারো কিশোরকাল, কাহারো যৌবনকাল, কাহারো বার্ধক্যকাল। যত কাল তোমার জীবনে হবে ওই সব কালকেই একটা থাবার মাধ্যমে শেষ করে দেওয়া হবে। ওই থাবার নাম হলো মৃত্যু। মৃত্যু। আল্লাহ বলেন তোমরা ছিলে নিষ্প্রাণ, ফাআহইয়াকুম, অতঃপর আমি তোমাদেরকে জীবন দিয়েছি। জীবন পাওয়ার পরে কেউ এমপি হয়ে গেল। বাদশা ভাই কয়বার চেয়ারম্যান? 4 বার। 4 বার চেয়ারম্যান হয়ে গেছে। আমি 17 বছর ধরে ওয়াজ করি, বাস আমি বক্তা হয়ে গেছি। মাদ্রাসার হুজুর হয়ে গেল, মেম্বার হয়ে গেল, মন্ত্রী হয়ে গেল, এমপি হয়ে গেল, 3 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেলাম। আমার মধ্যে একটা গেটআপ চলে আসছে, রোগ বিবার হলে আমি সিঙ্গাপুরে চলে যাব। টাকা তোমাকে বাঁচাইয়া দিবে না। যখন নির্ধারিত সময়টা শেষ হয়ে যাবে আল্লাহ কয় সুম্মা ইউমিতুকুম, তোমার সকল বিল্ডিং, সকল বাড়ি, তোমার দুনিয়ার যা অর্জন করেছো সব স্বপ্ন ভেঙে চুরমার করে দেওয়া হবে মৃত্যুর মাধ্যমে। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা বেঠে? সুম্মা ইউমিতুকুম, অতঃপর তোমাকে মৃত্যু দেওয়া হবে। অনেকে মনে করে খাই দাই ফুর্তি করি, দুনিয়াতে আসছি আর কি আসবো নাকি? ও বোকা, তোমার ভুল ধারণা। কারণ তুমি মনে করতেছো দুনিয়া যা করছো আর কি সময় পায় মানে কি কইরা লই, কিন্তু না না, আল্লাহ কয় সুম্মা ইউহয়িকুম, দুনিয়ায় থেকে তুমি যা করেছো সব কিছু হিসাব নেওয়ার জন্য আবার তোমাকে জিন্দা করা হবে। তার মানে প্রমাণ হয়ে গেল বাঁচার রাস্তা নাই। কথা বলেন, কার কাছে ফিরে যাব? আল্লাহ কয় তুমি ছিলে নিষ্প্রাণ, আমি প্রাণ দিয়েছি। তুমি মরণ দিয়েছ, আবার জিন্দা করবা। আমরা কোথায় যাব? আল্লাহর কোরআন সাক্ষী দেয় সুম্মা ইলাইহি তুরজাউন। একটু সাউন্ডটা তুইলা দেন, আর একটু তুইলা দেন বাবা। আমার ফোনের কোনো বক্তা নাই, যা আছে সব দিয়ে দেন, আর রাখেন না। আমরা কার কাছে ফিরে যাব? জবান খুলে কর, কার কাছে ফিরে যাব? আল্লাহর কাছে ফিরে যাব। দুনিয়াতে থাকা যাই করি হিসাব দিতে হবে। ভয়াবহ কবর আযাব আসতেছে সামনে।
তিনবার আল্লাহর ডাক দিয়ে কোন আল্লাহু আকবার, আর চিৎকার মেরে করে আল্লাহু আকবার, মহব্বত করে আল্লাহু আকবার। কেউ যদি মারা যায় কি বলে? একটি সুখ সংবাদ, কালীপুরের মুখে মারা গেছে। যদি এখন আমরা আওয়াজ শুনি আমরা বলি কি? ইন্না লিল্লাহ। জীবনে কত মানুষের মৃত্যু সংবাদ শুনে ইন্না লিল্লাহ বললাম, কিন্তু একবার তো ভাবি নাই আমি তাহিরি যদি মারা যায় আমার মৃত্যুর খবর শুনেও তো একজন ইন্না লিল্লাহ পড়বে। কত মানুষের জানাজার নামাজ পড়েছি, একবার চিন্তা করেন আমি যা মারা গেলেও তো আমার জানাজার নামাজ একজনে পড়বে, হাজার মানুষ আমার জানাজার নামাজ পড়বে। কত মানুষকে কবরের ভিতরে নামাইছি কিন্তু মাটি দিলাম, একবার চিন্তা করেন আমিও তো এমন ভাবে কবরে আমাকে নামাবে। মানুষ ব্যস্ত, মাটি দিয়ে দিয়ে চলে যাবে। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, প্রথম মুষ্টি মাটি দেওয়ার সময় কি দোয়া পড়ে? মিনহা খালাকনাকুম। দ্বিতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় কি পড়ে? ওয়া ফিহা নুঈদুকুম। তৃতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় কি পড়ে? ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইভাবে মাটি দেয়। আর আমার সমাজের একটা অভ্যাস ছিল, মাটি দেওয়ার সময় ঢিল মারা মারা মাটি দিয়ে এত ব্যস্ত হয়ে গেছে, স্থিরতা নাই, তাড়াহুড়া করে মাটি দিয়ে চলে যায়। ও যুবকের দল, আমার নবী বলে এই কবরটা হলো ভয়াবহ জায়গা, এই কবরটা হলো নরক, আবার এই কবরটা হলো স্বর্গ, এই কবরটা হলো সুখের, এই কবরটা হলো দুঃখের। হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সব জায়গায় গেলে শুধু উনি মুস্কি মুস্কি হাসতেন, একটা জায়গায় গেলে তিনি চোখের পানি ফেলাইয়া কাঁদতেন। জিজ্ঞেস করো ও হুজুর ওই জায়গাটার নাম কি? ওই জায়গার নাম হইল অন্ধকার কবর। উসমান যুন্নুরাইনকে জিজ্ঞাসা করা হয়, উসমান সব জায়গায় গেলে তুমি আনন্দিত, কবর গেলে তুমি কেন কান্দো? উসমান যুন্নুরাইন বলে গো আমি কেন কান্দি জানোনি? কারণ আমার নবী বলেছেন এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল, এই কবরটা যার ভালো হবে আখিরাতটা তারা ভালো হয়ে যাবে, আর এই কবরটা যার মন্দ হয়ে যায় আখিরাতটা তার মন্দ হয়ে যাবে। একজনে প্রশ্ন করে, উসমান তোমারে তো নবীজি জান্নাতের টিকিট দিয়েছে, তুমি কেন চোখের পানি ফেলায়া কান্দো? ওসমান যুন্নুরাইন বলে কোন কর্মের কারণে আবার টিকিটটা ছিনাইয়া নিয়ে যায়? যিনি টিকিট দিছে তিনি নেওয়ারও অধিকার রাখে, এই জন্য কোন সময় টিকিট আবার ছিনাইয়া নিয়ে যায় আমি তো বলতে পারি না। এই জন্য আমি কবরের টেনশনে শুধু চোখের পানি ফেলায়া কান্দি। আমার নবী বলেন আমি আল্লাহর সঙ্গে দেখা করতে যখন গেলাম আমার চোখের ভিতরে অনেক দৃশ্য দেখেছি। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি অনেকগুলা নিদর্শন দেখেছি। আল্লাহর কাছে দিদারে যাওয়ার পরে অনেক কিছু রহমত দেখেছি, অনেকগুলো গজব দেখেছি, অনেক সুখ দেখেছি, অনেক কষ্ট দেখেছি, কিন্তু কবরের আযাবের মতন এত ভয়ানক আমি আর কিছু দেখি নাই। চোখের পলকে তুমি হতে পারো লাশ, বলবেন না? চোখের পলকে তুমি হতে পারো লাশ, বলো চিরতরে বন্ধ হবে তোমার নিশ্চয়ই। পারেন চোখের পানি ছেড়ে দিবেন। আজকে গভীর রাত হয়ে গেছে, দোয়া কবুলের সময়, তাহাজ্জুদের টাইম। কুমকুম ইয়া হাবিবি কাম তানাম আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য তো ঘুমায় না, তুমি কেন ঘুমাবে? তুমি তো চাঁদের চেয়ে আরো দামি। বলেন
হরে চোখের পানি ছেড়ে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশে, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তাহিরি নাম মসজিদেরই মাইকে, হবে এলাম বাদশাহ চেয়ারম্যানের নাম মসজিদেরই মাইকে, বাড়িওয়ালা নাই বাড়িওয়ালা নাই রে বাড়ি। বলো বলো তোমরা বলো না, ঘুমাচ্ছ কেন? কাফেলাতে কে যাও তুমি, কে যাও বায়া তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি। তাহাজ্জুদের টাইমে এই গজল শুনে শুনে চোখের পানি ফেলে কাঁদতে কামড়ে দিব। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বায়া তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি, সঙ্গে যদি না নাও মুহুরে গিয়ে মদিনাতে আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও, নবীজির যায় মনে বড় আশা। আল্লাহ কবুল করেন। নবীজির যায় মনে বড় আশা ছিল যাব মা। আল্লাহ কবুল করেন। মনে বড় আশা ছিল। বলো না বলো বলো মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না। আমি জানি আপনারা খুব ক্লান্তি ভাব, যদি 10টায় মাইক পাইতাম মনের কথা কইলে কইতাম, কিন্তু এখন কলিজাটা ফাইটা যায় একটা মাত্র কারণে, নবী গো ও মায়ার নবীজি একটু তাকায়া দেখেন না, হুজুর ইলাইনা, ও নবী গো আমাদের দিকে একটু তাকান, ইসমা কলানা, ও নবী গো আমাদের কথা একটু শুনেন না। কই কি কইবি রে ও নবী? একটা কথা, শৈশবে তোমারে পাই নাই দুঃখ নাই, কিশোর বয়সে তোমারে পাই নাই দুঃখ নাই, বার্ধক্য যদি না পাই আমাদের মনে কোনো অভিযোগ নাই। নবী গো একটা মাত্র দাবি তোমার কাছে, এত মাহফিলে যাইয়া নবী নবী কইরা কেঁদেছি, না জানি কোন ভুলের কারণে তুমি ধরা দাও না, এত তোমার নামের গান গেয়েছি, না জানি কোন কারণে তুমি আমাদেরকে দিদার দাও না। নবী গো সারা জীবন যদি তোমার না দেখি তোমার গান গাইতেই থাকি, কিন্তু তোমার কাছে কালীপুর ইন্টারন্যাশনাল কনফারেন্স 2020 থেকে তোমার কাছে শুধু একটা দাবি গো নবী, আমরা যেদিন সাকরাতুল মউতের সময় পড়ে যাব, যেই মুখের ভিতরে 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দিলেও পানি তৃষ্ণা মিটবে না গো নবী, একবার কথা দেন না গো নবী, একবার কথা দেন না গো নবী, যেই দিন আমাদের মা বাবা পাশে বসে থাকবে, যেই দিন আমার মা পাশে বসে থাকবে, আমার মা কথায় আমার পেট ভরবে না গো নবী, একবার কথা দেন না গো নবী, আমার বাবা বসা থাকবে, আমার কাজে আসবে না, আমার ঘরের দরজার ভিতরে একজন দাঁড়ায়া থাকবো, আমার প্রাণ বাকি না আমার জন্য গো নবী। ও নবী গো নবী গো নবী গো ও মায়ার নবীজি, একবার শুধু গভীর রজনীতে কথা দেন, আমি তাহিরি তো পাগল মানুষ গো নবী, তোমার চেহারা যে কত সুন্দর। আম্মা জান আয়েশা কয় ইউসুফ নবীর মজলিসে ইউসুফ নবীর দেখা মিশরীয় মেয়েরা ফল কাটতে যাইয়া আঙ্গুল কাইটা ফেলছে, টের পাই নাই। ওই মজলিসে যদি আমার নবী যাইতো, ওই মিশরীয় মেয়েরা নবীর নুরানি ঝলকানি দেখে ওরা গলা কাইটা ফলাইতো, আরেক রাওয়ায়াতে লেখে কলিজাটা কাইটা খান খান কইরা ফেলতো, যারা পরিমাণ টের
নবী দেখিতে চায় তোমার নূরের ছবি। গো গো মার নূরের নবী দেখিতে চায় তোমার নূরের ছবি। আয় হায় জন্ম আমার আর বাংলাদেশে, জন্ম হয় আমার আর রেখেছ আমার পাগল করে। হায় হায় জন্ম হয় আমার আর বাংলাদেশে, রেখেছ আমার পায়ে। ঘুমাইস না রে, ঘুমাইস না রে। ও নবী গো, পাগল বলে একটা মানুষ বাড়ির চাই না। উম্মতের দরদি তুমি, তোমার দিদারে আশা রাখি। হায় হায় উম্মতের দরদি তুমি, তোমার দিদারে আশা রাখি। আয় হায় মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, ধাওনা ধরা কালীপুর। জীবনে ঘুমের ঘরে কত কিছু স্বপ্নে দেখলাম, নবী যে কত সুন্দর, নবী যে কত সুন্দর, যারে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে। হায় রে কত সুন্দর নবী আমার। ও নবী গো, আবু জাহিল বলে তোমারে উটের নারী বুড়ি পিঠের মুবারকে চাপায়া দিছে। কাফেররা বলে তোমার পাথর মাইরা দন্ত মুবারক ভাঙ্গা ফেলাইছে। কাফেররা বলে তীরের আঘাত দিয়া পিঠ মুবারক রক্ত মুবারক জড়াইছে। ও নবী গো, আমরা কালীপুরের মানুষ, তোমার কাছে একটা অ্যাপ্লিকেশন জানাইলাম। কাফেররা তোমার দেইকা পাথর মারছে। ইয়া রাসূলুল্লাহ, কাফেররা তোমার মক্কা থেকে মদিনায় ফাটাইছে, কাফেররা তোমাকে রক্ত মুবারক জড়াইছে। নবী, আমরা কালীপুরের মানুষ, কমলগঞ্জের মানুষ, কুলাউড়ার মানুষ, শমশেরনগরের মানুষ, ওই মৌলভীবাজারের মানুষ, শ্রীমঙ্গলের মানুষ, আমরা তোমার কাছে একটাই দাবি, নবী গো, আমরা যদি তোমার একবার পাই আমরা পাথর মারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার এতই পাগল, তোমার পাইলে তোমার কদম মুবারক ছাড়বো না। এই জন্য যুবক বেশি লম্বা করবেন রে যুবক, শুধু একটা কথাই বলবো, নবীর মোহব্বত ছাড়া কোনো উপায় নাই। আমার ইবনে আব্বাস কয় সাপ সহকারে কবরে দাফন করো। এবার কবরের ভিতরে লাশটা দাফন করছে। বলেন তো, যে সন্তানের বাবারে কবরে সাপ সহকারে দাফন করছে, ওই সন্তানের কি ঘুম আসে? যেই স্বামীকে কবরে সাপ সহকারে শুয়াইছে, ওই স্ত্রীর কি ঘুম আসে? সমাজের মানুষ কয় না জানে কি পাপ কাজ করছে, এই জন্য কবরে শাস্তি। এবার এই মুহূর্তে বাজারের ভিতরে বেশি গানাগানি করতেছে। একটা লোকে ডাক দিয়ে কয়, আমরা তো দেখছি লোকটা বড় নামাজ পড়তো, লোকটা নবীর সঙ্গে জিহাদ করেছে, কিন্তু এই লোকটা কবরে যাওয়ার সময় কেন কবরে সাপ, কবরে দেওয়ার পরে সাপ, কিন্তু তারা দেওয়ার আগে কেন আমরা সাপ পাইলাম? ও বন্ধুরি, ও কালীপুর ইন্টারন্যাশনাল কনফারেন্স 2020 বাবারা, আজকে যারা এসেছো শুধু একটাই কথা বলতে চাই। ওই এলাকার একটা লোকে ডাক দিয়ে কয়, এই লোকটার কবরে কেন সাপ এসেছে, কিন্তু তার স্ত্রীকে জিজ্ঞাসা করার দরকার, তোমার স্বামীটা কেমন ছিল। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি আল্লাহরে বলে, আল্লাহ
আমার স্বামীর প্রতি আমি রাজি ছিলাম, আমার নবী কই আমার আল্লাহ তার স্বামীটাকে জান্নাত দিয়ে দিবে। আবার হাদিস শরীফে এটাও এসেছে, কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি কই আল্লাহ আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, আমার নবী বলেন আমার আল্লাহ তার স্ত্রীটাকে জান্নাত বানিয়ে দেয়। এই জন্য যুবক অনুরোধ, এবার এলাকাবাসী তার স্ত্রীকে ডাক দিয়া বলেন তোমার স্বামীরে দেখেছি, তোমার স্বামীকে দেখেছি 5 ওয়াক্ত নামাজ পড়েছি, কিন্তু তোমার স্বামীর কবরে কেন সাপ দেখলাম? তোমার স্বামী এমন কোন কাজ করছেনি যেটা সমাজের কেউ জানে না, জানে আল্লাহ ঘরে থাকো তুমি। স্ত্রী ডাক দিয়ে কইছি আমার স্বামীর একটা বদ অভ্যাস ছিল। কয় কি? কয় ওজনের জিনিস বিক্রি করতো, চাল বলেন, গম বলেন, ভুট্টা বলেন, এইগুলোর সাথে কংক্রিট মিশায়া বিক্রি করত, মানুষদেরকে ফাঁকি দিত, ফাঁকি। এই জন্য মনে হয় এই কারণে তার কবরের ভিতরে এই শাস্তি। এই জন্য যুবক কোন মানুষকে ধোঁকা দিয়েন না। ব্যবসা করবেন ভালো, কিন্তু ব্যবসার ভিতরে ধোঁকা দিবেন না, জুলুম করবেন না, মাপে কম দিবেন না। আমার নবী বলেন কেউ যদি মাপে কম দেয়, হাসরের ময়দানে মিজানের পাল্লার নেকিটা হালকা হয়ে যাবে। এই জন্য পাথর বিক্রি করে, পাথর মিশ্রিত করে মানুষদেরকে ধোঁকা দিয়ে চাউল বিক্রি করত। এই জন্য আমার আল্লাহ হারাম গুলোকে সাপে পরিণত করে দিয়েছে। এখন আমার সমাজে চাউলের সঙ্গে কিন্তু পাথর মিশাই না, ধানের সঙ্গে পাথর মিশাই না, কিন্তু আমার সমাজে একটা অভ্যাস, দুধের সঙ্গে পানি মিশায়। জবান ছাইনে কোন ঠিক কিনা? দুধের সঙ্গে পানি মিশায়। 5 কেজির দুধ 50 টাকা করে কেজি, 250 টাকা পাবে, কিন্তু 5 কেজির সঙ্গে আরো 1 কেজি পানি মিশায় 300 টাকা দিয়া মাছ কিনাই না সন্তানরে খাওয়াইতেছে। কিন্তু তুমি 50 টাকা যদিও মানুষকে ফাঁকি দিয়ে আনতেছো, কিন্তু কবরে গেলে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? কবরে রাজা এত কঠিন সইতে আমি পারিব না। যুবক মুখ বন্ধ রাখতেছে না, বলো না। কবরে রাজা এত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় চাই যে তোমারি করুণা, মৃত্যুর যন্ত্রণায় এত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকি খানা আসেনি, নামাজ পড়লে না দেখতা, মরার পরে দেখবা আসে। মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা। মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা। বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শেষ গোসল দিবে সব জনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা। ঠিক কিনা বলে? আধার কবরে আলো জেলে
সাপ বিচ্ছু সমুদ্র টেলে আদার কবরে আলো জেলে সাপ বিচ্ছু সব বেহেশত হতে আমার লাগি বেহেশত হতে আমার লাগি করে দিও ফুলের বিছানা মৃত্যুর যন্ত্রণায় এত কঠিন সইতে আমি পারিব না বলুন কবরে রাজা এত সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাইতে তোমারি করুণা, মৃত্যুর যন্ত্রণায় এত কঠিন আরে সইতে আমি পারিব না। যার মরণের ঘাট সে বুঝে, এছাড়া জান দিয়া দিলে বুঝতেন না। যে মৃত্যুর ঘাটে গেছে সে বুঝে এটা কত কঠিন।